হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা চাইতেছি আমরা বন্ধু বান্ধব মিলে একটি নতুন প্লেসে ঘুরতে। তো আপনারা সাথে থাকুন। আজ আমরা যাইতেছি মালয়েশিয়ার সব থেকে সুন্দর একটি প্লেস, যেটা হলো বাতু কেভস। আমরা সবাই এনজয় করতেছি এবং চিল করতে করতে ঠিকই চলে যাবে আমাদের গন্তব্যে। প্রায় এসে গেছি। ওটাকে দেখতে পাচ্ছেন, পাহাড়ের একটি ঢিপি, ওর পিছনের সাইডেই রয়েছে আমাদের সে কাঙ্ক্ষিত জায়গাটি। খুবই সুন্দর এবং বড় একটি মূর্তি আছে, সেটা অনেক পুরনো ইতিহাস। ওখানের মন্দির আছে একটি, এবং মন্দিরের সিঁড়ি বেয়ে আপনাদেরকে অনেক উপরে উঠিয়ে দেখাবো। তো আমরা কাঙ্ক্ষিত জায়গাটিতে চলে এসেছি। ও যে একটু দূরে দেখা যাইতেছে একটি মূর্তি আছে এবং পাশে একটি সিঁড়ি আছে, ওইটাই হচ্ছে সে বাতু কেভস। তো আমরা একেবারে কাছে যেয়ে দেখাবো আপনাদেরকে। আমার বন্ধু ইয়াশ কুমার ঘোষ, সে আমার ছোটবেলার বন্ধু। আজ আমি আর ও এবং পিছনে দুইটা বন্ধু আছে, রোহিঙ্গা আছে, ওদেরকে সাথে নিয়ে আর কি উঠবো। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত আমাদের ব্লগটি। তো আমরা প্রায় মন্দিরের কাছে চলে এসেছি এবং দূরে দেখতে পাচ্ছেন ওই মূর্তিটি হলো অনেক পুরনো এবং এই মন্দিরটি অনেক হাজার বছরের পুরনো। তো মূর্তিটির অনেক কাছে আছি আমরা এখন। আমরা এর সামনে যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটি ধরে আমরা আমার 4 বন্ধু বান্ধব একসাথে উঠবো উপরে শেষ পর্যন্ত। দেখতে থাকুন সবাই। তো আমি আস্তে আস্তে উপরে ওঠা শুরু করে দিয়েছি। আসলে উপরে না উঠলে এই বাতু কেভসের কোনো মজা নাই। তো প্রথম দেখি আসলে আমি পারবো কি না। কিছুটা ওদের সাথে বাজি ধরেছি যে আমি সবার আগে উঠে দেখাবো। তো আমি উঠতে থাকতেছি, ওরা আসলে পিছনে আছে এবং কিছুটা পিচ্ছিল আছে এবং এখানে অনেক ধরনের বান্দর থাকে। অনেকে তাদেরকে কলা খাইতে দেয়। তা তার কারণে এখানে একটু সাবধানে উঠতে হবে, অনেক সময় কলার খোঁচা পড়ে থাকে। তো এটা হচ্ছে মন্দিরের চারিপাশের ভিউ। এই যে আমার বন্ধু পিছনে খুবই টায়ার্ড, অল্পতে টায়ার্ড হয়ে গেছে সে, আর আমি অনেকটা উপরে উঠে গিয়েছি। খুবই সুন্দর এবং পিছনের মূর্তিটি দেখা যাচ্ছে। এখানে অনেক ফরেনাররা আছে। আমি অনেক উপরে উঠে গিয়েছি আর হালকা কিছু সিঁড়ি উঠতে হবে, অনেকটাই হাঁপিয়ে গিয়েছি। আসলে অনেক দৌড়ে দৌড়ে উঠছি। এখানে অনেক ফরেনাররা আছে, দেখতেই পাচ্ছেন। তো যদি কোনো প্রবাসী বাঙালিরা মালয়েশিয়াতে থেকে থাকেন, তারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন। তো এখান থেকে পুরো কুয়ালালামপুর শহরটা দেখা যায়, অনেক উপরে এটা আসলে। আর আমি হেঁটে হেঁটে অনেকটাই ক্লান্ত, বাট আমার বন্ধুরা এখনও উপরে উঠতে পারে নাই। তো ভিতরটা দেখায় আগে আপনাদেরকে। ভিতরে দেখতে পাচ্ছেন খুবই স্যাঁতস্যাঁতে, বৃষ্টি সবসময় হবেই কারণ এটা পাহাড়ি অঞ্চল। তারপরে অনেক উপরে, এখানে সবসময় একটা ভিজে ভিজে ভাব থাকে, আর এখানে একটু ঠান্ডাও আছে। এর ভিতরে অনেক মন্দির আছে, দোকান আছে। তো আমি অনেকটাই টায়ার্ড। তো আগে আমাদের বন্ধুদের দেখাই যে ওরা কোথায় আছে। তো আগে নিচের দিকে লেগে দেখায় আপনাদেরকে ভিতরটা আসলে কেমন। এই যে আমার বন্ধু চলে আসছে। তো এখানে একটি মন্দির আছে, এটা অনেক শতবর্ষ পুরনো হইতে পারে বা এরও বেশি পুরনো হইতে পারে। ভিতরে দেখতে পাচ্ছেন খুবই স্যাঁতস্যাঁতে পরিবেশ। এখানে অনেক মোরগ আছে, এগুলো আর কি যারা পুজো দিতে আসে এখানে, যারা তারা এখানে রেখে চলে যায়, অনেকগুলো বেঁচে যায়, সেগুলো আর কি ঘোরাঘুরি করতেছে। আর এখানে অনেক ফরেনারও আছে, যার কারণে তাদের উপরে সেভাবে ভিডিও করতে পারি নাই, কারণ নিষেধাজ্ঞা আছে অনেক কিছুতে এই দেশে। এই জন্য ক্যামেরাটি নিচের দিকে ধরা লাগতেছে। এই যে দেখতে পাচ্ছেন মোরগগুলো আছে, যেটার কথা এখন একটু আগে বলতেছিলাম। তো আমরা আরেকটি সিঁড়ি পার হবো, সিঁড়ি পার হয়ে আরেকটু সামনের দিকে যাব। ওখানে আরও একটি সুন্দর প্লেস আছে, ওটা আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। তো আমরা এখন সিঁড়িতে ওঠা স্টার্ট করব।
দেখতে পাচ্ছেন এখানে একটি গর্ত আছে যা দিয়ে উপরে আকাশটা দেখা যায়, এবং দেখতেই পাচ্ছেন সবসময় এখান থেকে বৃষ্টির পানি পড়তে আসে, কারণ এটা পাহাড়ের অনেক উপরে, মেঘের সাথে লেগে থাকে পাহাড়টি। এই যে দেখতে পাচ্ছেন কিছু ফরেনার আছে এখানে, আর এখানে আরো একটি মন্দির আছে, এটা 1000 বছরের পুরনো। এটা সব থেকে পুরাতন এই পুরো মালয়েশিয়ার ইতিহাসে। এই যে আমার বন্ধু টায়ার্ড, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সিনারি। তো দেখতে দেখতে এখানের ভিডিওটি শেষ করলাম, এবং আমরা এখন নিচে চলে যাব, একটু হালকা ঘুরিয়ে দেখাবো শেষবারের মতো। এটা হচ্ছে মিডিল পয়েন্ট। তো আর কি করার, অনেকটাই দেখালাম আপনাদেরকে, এবং কিছুক্ষণ পরে ক্লোজিং হয়ে যাবে। এটা আমার বন্ধু পিয়াস, সে একটু পোজ দিতে চাচ্ছে আমার মতো। তো আমরা এখন নিচে নেমে যাব, আমরা সবাই একসাথে। ওরা খুবই টায়ার্ড, অল্পতেই আসলে ওদের স্ট্যামিনা কম। তো অনেকই ঘুরলাম, অনেক কিছু দেখা হলো, শেখা হলো। এখন আমরা নেমে যাব, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আমরা লাফতেছি, সবাই সবাই খুবই দুর্বল, শুধু আমি একমাত্র স্ট্রং ব্যক্তি। হ্যাঁ গুড, সমস্যা নাই, আবার দেখা হবে নতুন কোনো স্থানে। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। এই যে আমার দাদু, একে দেখে রাখবেন। আর আমার বন্ধু, তার ভিতরে কোনো ফিল নাই, তার তার শুধু পার্টি ব্যথা হয়ে গেছে, বাদ বাকি সব কিছু ঠিকঠাক আছে। মেশিন পাতি জং ধরে গেছে, যাই হোক ওটা কোনো ব্যাপার না। নিচে কলা আছে, সাবধানে কিন্তু। ও সরি সরি, কলার গোসা। যাই হোক, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার বন্ধু মিতে, আমার নামের নাম, সে অনেক টায়ার্ড, কারণ তার ভুঁড়িটা অনেক বেশি, তার কারণে টায়ার্ডও বেশি।